হরে কৃষ্ণ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বৃষ্টি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ। তো ব্লগটা কি নিয়ে করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো এখন সকাল সকাল আমি পড়তে চলে যাচ্ছি। তো পড়তে গিয়ে দেখি সবার আগে আমি চলে এসেছি, যেহেতু আমাদের আগের ব্যাচটা পড়ায়নি, ওই কারণে আজকে সবাই লেট করে ফেলেছে। তো পড়া কমপ্লিট করে আমি ভগবানের জন্য মিষ্টি নিয়ে বাড়ি থেকে যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে দেখি বোন ভগবানের সেবা দিচ্ছে, যেহেতু আমার লেট হয়ে গিয়েছে পড়ে বাড়ি আসতে, ওই কারণে ও ভগবানের সেবাটা দিচ্ছে। তো চলো তোমাদের সাথে একটা ম্যাজিক শেয়ার করা যাক। তো চলো। ট্যান ট্যাডা! তো এটা হচ্ছে আমাদের বাড়ির ভগবান। আর আলোকটা ছোট, কারণ আমাদের ঘরটাও ছোট, ওই কারণে আলোকটা ছোট নিয়ে এসেছি। তো এই ভগবানকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে সেই ভগবান মহাবতার নরসিংহা ভগবান। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি ভিডিওটা কেন, ব্লগটা শুরু করলাম। আজ 27শে আগস্ট, আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে স্পেশালি আমি ব্লগটা এই প্রথমবার ওয়ান ডে ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নেক্সট টাইম এরকম ভিডিও বানাবো। তো এই ছিল ভগবানের সিঙ্গার আজ আমাদের বাড়িতে। তোমাদের কেমন? তো এখানে আমার বোন ভগবানের জন্য রান্না করছিল। যেহেতু একটা সমস্যার কারণে আমি ভগবানের কোনো কাজই করতে পারছিলাম না, ওই কারণে বোনই সবকিছু করছিল, আমি ওকে কোনো কিছুতে হেল্প করতে পারছিলাম না। তো চলো দেখা যাক। তো এইদিকে দেখতে দেখতে রান্নাও হয়ে গিয়েছিল। তো চলো দেখে নেই কি কি রান্না করেছিল বোন ভগবানের জন্য। এদিকে ছিল 5 রকম ভাজা। ভাজাই ছিল পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা এবং পনির ভাজা। আর ওটা কি ছিল, হ্যাঁ, বেগুন ভাজা আর ভাত আর পনিরের সবজি। তো এটাই ছিল আজকের প্রসাদ। যেহেতু এটা জানো তো, আমার ভাইয়ের 5 বছরের জন্মদিন ছিল, এই কারণে 5 রকম ভাজা মা করতে বলেছিল। যেহেতু মা বাড়ি নেই, ওই কারণে আমরা রান্নাটা করেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক ভাইয়ের কেমন লাগলো প্রসাদ। খুব সুন্দর হয়েছে। চলো, তোমরা ওর মুখেই শুনতে পেলে কেমন লেগেছে। দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ জব করার পর সন্ধ্যাবেলা আমরা ভাই বোনেরা মিলে বেলুন সাজাচ্ছিলাম ঘরে। তো দেখতেই পাচ্ছ বার্থডে বয় বেলুন ফুলাচ্ছে। তো ওইদিকে মাও রান্না করছিল ভগবানের জন্য। যেহেতু কোনো প্ল্যান ছিল না ভাইয়ের জন্মদিন করবে, হঠাৎই প্ল্যান করলো, ওই কারণে ছোটখাটো ভাবে করছিল। এইদিকে দেখতে দেখতে ওরা, কিন্তু এই কি বার্থডে বয়ের মন কেন খারাপ, লোকে হাসি দিয়ে। তারপরে যে মেন পার্টটা কেক কাটা, সেটা শুরু হয়ে গেছিল। তো তোমরা দেখতে থাকো। Ready? Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Ready? Let's go. Happy birthday. তো বার্থডে বয়ের কেক কাটা কমপ্লিট। চলো ওকে একটু কেক খাইয়ে দেওয়া যাক। ওকে খাইয়ে দিলাম, ও আমাকে একটু খাইয়ে দিল। তো তারপরে যেটা হয়েছিল, ওর না খুব ইচ্ছে ছিল যে কেক ও মুখে মাখবে, এবং তো সেটাই করছিল। ও আমাকে কেক মাখিয়ে দিয়েছিল এবং ওর ফ্রেন্ডদেরকেও কেক মাখিয়ে দিয়েছিল। তো আমিও ওকে একটু কেক মাখিয়ে দিয়েছি। তো জলও ছিল, ওই কারণে ওর আরো। তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের ঘরটা ছোট, ওই কারণে খাটের উপরে কেকটা কাটা হয়েছিল। তারপরে কিছু ছবি তুলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ভাই ওদের ফ্রেন্ডদের সাথে খেতে বসে পড়েছিল। তো এখন ও খাচ্ছে। তো ফেসবুকে আমার ভাইয়ের ফটো পোস্ট করেছিলাম, তো অনেকে ওকে উইশ করেছে, সেই জন্য আমার ভাই ওদেরকে কিছু বলতে চায়। উইশ করার জন্য থ্যাংক ইউ। তো রাত্রে ছিল লুচি, ঘুগনি, পায়েস, কেক, মিষ্টি। তো এটাই ছিল আজকে রাত্রের ডিনার। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। হরি বল।